গত কয়েক মাস ধরে চলতে থাকা চরম উত্তেজনার পারদ এখন চূড়ান্ত সীমায় পৌঁছেছে। ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি কঠোর ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি এখন আর কোনো গুরুত্ব বহন করে না এবং এটি পুরোপুরি মূল্যহীন। এই উত্তাল পরিস্থিতিতে তেহরান থেকে স্পষ্ট বার্তা এসেছে যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বারবার লঙ্ঘিত হওয়ার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্ব একে আমেরিকার চরম বিশ্বাসঘাতকতা এবং অদূরদর্শিতা হিসেবে বর্ণনা করেছেন। মুজতবা খামেনি মার্কিন প্রশাসনকে সরাসরি শয়তান বলে সম্বোধন করে হুঁশিয়ারি দিয়েছেন যে তারা ইরানকে ভুল বোঝার চরম খেসারত দিতে বাধ্য হবে। এই সংঘাতের নেপথ্যে রয়েছে গত কয়েকদিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ভয়াবহ সামরিক আক্রমণ। প্রতিবেদন অনুযায়ী চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় 1/2 মানুষ নিহত হয়েছে এবং 5 মানুষ গুরুতর আহত হয়েছে। এমন রক্তাক্ত পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তাদের অন্তর্বর্তীকালীন চুক্তির সমস্ত প্রতিশ্রুতি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তেহরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ফলে ইরান আর কোনো শর্ত মানতে বাধ্য নয়। তারা এখন থেকে তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশল এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেবে। ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছেন বলেও ইঙ্গিতে জানিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী টানা 7 রাত ধরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল সার্ভিল্যান্স সাইট, সামরিক লজিস্টিক অবকাঠামো, মাটির নিচে থাকা অস্ত্রের গুদাম এবং সামরিক সক্ষমতা। এই ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একসময় এই জলপথ দিয়েই বিশ্বের 1/5 অপরিশোধিত তেল সরবরাহ করা হতো, যা এখন চরম হুমকির মুখে। চলমান হামলার কারণে শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বরং সাধারণ মানুষের জীবন রক্ষাকারী অবকাঠামো, বিশেষ করে সুপেয় পানির প্ল্যান্টগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুজতবা খামেনি তার ভাষণে আরও উল্লেখ করেছেন যে জোর জবরদস্তি, এক নায়কতন্ত্র এবং বর্বরতা আমেরিকার রাজনৈতিক আদর্শের অবিচ্ছেদ্য অংশ। তিনি ইরানি জাতিকে এবং এক্সিস অফ রেজিস্ট্যান্সকে সতর্ক করে বলেছেন, ইরান এখন আর চুপ করে বসে থাকবে না। আমেরিকার এই উস্কানিমূলক যুদ্ধের জবাব দিতে তারা ইরানবাসীকে সাথে নিয়ে এমন কিছু অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে যা মার্কিন প্রশাসন কল্পনাও করতে পারে না।